কাছে যান, মিনিস্টারের কাছে যান। শুনেন তো আইন দেখাই না, কি আইন দেখাইতাম না আপনি? আপনার কে অথরিটি দিছে? আপনি যাই, রাস্তা অবরোধ করা অথরিটি কে দিছে? দেখি যাই না, আপনি যাই না, আপনি যাই। আমি তো বলতে গিয়ে আপনি যাই। বিগত দিনও দেখছি আপনারা এই রাস্তাটা অবরোধ করে হ্যাঁ, আমরা প্রধানকে বারবার কইছে জলের জন্য প্রধান করে রেস্টুরেন্ট দেয় না। আমরা প্রধানের নাম কি? নেপাল দাস, মানে কাউলিগুড়া কত 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এরপরে ডিএম স্যারের কাছে আমরা লিখিতভাবে দিছি, ব্লকে গিয়ে আমরা লিখিতভাবে দিছি। আমরা এখন অবধি কোনো রেস্টুরেন্ট পাই নাই। আমরা ফুলাফান না জল না খাইয়া মরতেছে। স্নানের জল নাই, খাওয়ার জল নাই, কিছু নাই। আমি আজ দীর্ঘদিন ধরে বাজার থেকে জল কিনে না খাইতেছি। তারা কোনো রেস্টুরেন্ট দেয় না, কইলে ওরা তারা উড়াই দিয়ে 80 দিয়ে ওই প্রধানবাবু। কেনে আজকে আপনারা পথ অবরোধ করছেন? আমরা জলের খুব ক্রাইসিসের মধ্যে আছি, একদমও জল পাই না। পুরাটা এই পাড়াকে পাড়া, এখান থেকে ডিএম অফিস থেকে একদম প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা জল পাই না। কতদিন ধরে এরকম পাইতেছেন? বছর থেকে, প্রতি বছরই আমরা এমন কই, অনুরোধ করি আমরা জল দেওয়ার লাগে, কিন্তু আমরা কোনো ফলপ্রাপ্ত নাই। এখানে কোন জায়গায় জল পান না? আমরা এটা ফাটলবিলা 3 নম্বর ওয়ার্ড। এটা গ্রাম পঞ্চায়েতের নাম কি? আমরা স্যার আমরা বিদ্যুৎ স্যারের কাছে নিয়ে রিপোর্ট দেওয়া হয়েছে, কইছে যে আমরা জল ফাইলেছি, কইয়া তার কাছে রিপোর্ট আছে, মানে তারা নোটিশ ফাইলেছে। অথচ আমরা দিকে একটু জলের খাত অর্ধেক হইছে, বাকি খাতটা হইছে। ভিডিও স্যারের কাছে এটা রিপোর্ট পর্যন্ত গেছে যে আমরা জল পাইছি, অথচ আমরা জল নাই। এর মধ্যে অতক্ষণ থেকে আমরা দাঁড়ানি, এখন অবধি আমরা এখানে প্রধান মেম্বারকে আইছুন, মেম্বার লেখা তারা। আমরা এখানে প্রধানের মেম্বারে আমরা বিরুদ্ধে দাঁড়াইছি, এখানে প্রধান এখন আইছুন না। এখন তো প্রায় 11টা সাড়ে 11টা বাজে। আপনারা কতক্ষণ থেকে রাস্তা এই যে বিকল্প জাতীয় সড়ক আপনারা অবরোধ করছেন মূলত পানীয় জলের লেগে, মানে কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ড। এই যে কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের হাহাকার শুরু হয়েছে, এটা কি আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা আপনাদের স্থানীয় পঞ্চায়েত সদস্যদের জানাইছেন? তারা সবাই জানে, আমরা ওই প্রধানের বাড়ি ওইখানে, ওখানে আপনি প্রধানের খবর জানোই না, কেন আইলা না? তাই না আইয়া দেখলাম আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, আমরা কি লিখে কেন দাঁড়াইছি। আমরা সেক্রেটারি আইয়া তো বুঝতে পারতে প্রধানে যে আমরা কি লিখে সমস্যা লাগে আছি। সুবিধা পাই না, আমরা কি তার লাগে প্রচার করতেছি? আমরা জল পাইছি না, অথচ রিপোর্ট দিছি আমরা জল পাইছি, এটা কোনো কথা? আপনাদের এলাকা কি মানে সাপ্লাই পয়েন্ট আছে বা পানীয় জলের? বাকিটা খাত বন্ধ হয়ে গেছে। এটা খাস আজকে বন্ধ হইছে না, কবে বন্ধ হইছে? এটা কে লিখে চালু হইলো? ইলেকশনের আগে তারা কথা দিয়েছে যে ইলেকশন শেষ হইলে এটা আমরা চালু দিব। ওখানে অবধি কে লিখে চালু হইছে না। আমরা কি পরিস্থিতির মধ্যে আছি? মানে ফিশারির জল থেকে আরো বাদ, আমরা এইরকম জল অবধি পাই না। বর্ষার সময় চলে যায়, কিন্তু ওখানে তো সেটা দায় সিজন, এখন তো জলের কোনো বন্দোবস্ত নেই। আমরা থাকি কি কইরা? জল ছাড়া তো একটা মানুষ চলতেই পারে না, এটা সম্ভব নয়। তো আপনারা এই বিষয়টা নিয়ে ধরেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা আপনারা কি পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে জানাইছিলেন এই বিষয়টা? তারা কি করছে? ডিডব্লিউসি জানাইছেন আপনারা? হ্যাঁ, তারা এটা করছে, তারা ব্লকে গেছে, তারা করছে, তারা জানাইবো। এমন তারা এই দিছে, ডেট দিচ্ছে আমরা 15 দিনের ভিতরে আমরা জল পাই। 15 দিনের বদলা আজকে 3-4 মাস হয়ে গেছে। আপনারা এখানে এই যে 3 নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েত, এই যে কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, এটা কতদিন ধরে? এটা তো প্রতি বছরই হয়, প্রতি বছরই হয়, কোনো বছর বাদ নেই। বৃষ্টি দিলে তাইলে মানে প্রতি বছর হয়, আমরা জলের লেগে খুবই কষ্টতে আছি প্রতি বছর। তো বললাম না, বর্ষাতে আমরা মোটামুটি আমরা নির্ধারণ চলতে পারি, বৃষ্টির জল আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এই যে সিজনটা পড়ছে আমরা কোথায় জল পাই? এটাই হলো আপনার আবেদন। তো আপনারা এই যে রাস্তা অবরোধটা করছেন, মানে কতক্ষণ আপনারা রাস্তা অবরোধ রাখবেন? আমরা 9:30 থেকে এখন কয়টা বাজে? প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তো আপনারা কতক্ষণ থাকবেন আপনারা? যতক্ষণ আমরা মানে এটা শুরু হয়েছে না ততক্ষণ আমরা অবশ্যই থাকবো, কারণ আমরা তো নিয়োগ করতাম না। আমরা কি রুদ্রের মধ্যে দাঁড়াইছি? তো এই যে আপনারা 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, এই 3 নম্বর ওয়ার্ডে কতটা ফ্যামিলি আছে? ফ্যামিলি তো কোনো 100 উপরে না, প্রায় 300-350 ফ্যামিলি আছে।